ডিম, ময়দা, চিনি ছাড়া কিভাবে আটা দিয়েই দারুণ স্বাদের কেক বানিয়ে নিতে পারবে, আজ তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। দেখো, আমি চিনির বদলে এখানে নিয়েছি গুড়ের বাতাসা। বাতাসাটাকে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই বাটির হাফ বাটির থেকে কিছুটা বেশি বাতাসা গুঁড়ো নিয়েছি। তারপর ওই বাটি মাপ করেই হাফ বাটি সাদা তেল নিয়ে নিয়েছি। আর এই বাটিটা মাপ করে আমি 1.5 বাটি মতো ময়দা নিয়েছি। দেখো, প্রথমেই পুরো দুধটা আমি দিয়ে দিলাম না। এখানে আমার যতটা দুধের প্রয়োজন হবে সেই অনুযায়ী দুধ অ্যাড করতে হবে। এখানে ওই বাটি 1 বাটি আর ওর থেকে কিছুটা কম দুধ লেগেছে। ভালো করে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার আগে একটু আটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, যাতে করে কেকের ব্যাটারের তলায় এগুলো না চলে যায়। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, খুবই সামান্য, যেহেতু এটা ডিম ছাড়া কেক সেই জন্য এর মধ্যে আমি ইনো দিয়ে দিচ্ছি। ইনো দিলে আর ভিনিগার বা লেবুর রস ব্যবহার করার প্রয়োজন নেই। ইনো দিলেই হয়ে যাবে, দারুণ স্পঞ্জি হয় এই কেকগুলো। এরপর ইনো দেওয়ার পর জাস্ট 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কেক টিনটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে। এবার ব্যাটারটাকে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো ব্যাটারটাকে কেক টিনের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে কেক টিনটাকে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে থাকা বাতাসটা বেরিয়ে যায়। আগে থেকেই লবণকে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর একটা স্ট্যান্ড দিয়ে কেক টিনটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে রেখে দিতে হবে। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এবার এই চেরি আর কাজু বাদামগুলো উপরে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 40 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো। 40 মিনিট পর খুলে নিয়েছি। দেখো, কেকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম। কেকটাকে ঠান্ডা করে বের করে নিয়েছি। তৈরি হয়ে গেছে ডিম, চিনি, ময়দা ছাড়া দুর্দান্ত স্বাদে আটার কেকের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।